শৈল মাছের মাথা বা লেজ দিয়ে বেশি করে পেঁয়াজ বা মূলা দিয়ে যদি ভাজি করা যায় না, খেতে যা ভালো লাগে। যাই হোক, আমার বাসায় মূলা ছিল না, এর জন্য বেশি করে পেঁয়াজ দিয়েছি, তাও পেঁয়াজ একটু কমই হয়েছিল। হ্যালো, আসসালামু আলাইকুম, শাকের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। মাহিদাব্বু 2-1টি লাল শাক নিয়ে আসছিল, ওটাই ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। আর এদিকে গোটা পেঁয়াজ আর গোটা রসুন কেটে নিয়েছি। পেঁয়াজগুলো একটু কমই হয়ে গেছে ভাজির জন্য। যাই হোক, এখানে আমি ভাতও বসাই দিয়েছি আগেই। আর হ্যাঁ, সকালকার নাস্তা করে দুপুরকার রান্না বসাতে আসছি। আর এখানে শাকগুলো ধুয়ে পরিষ্কার করে নেবো। এদিকে আমি পেঁয়াজ রসুন সবই কেটে নিয়েছি। এদিকে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলো একটুখানি হলুদ আর লবণ দিয়ে মেরিনেট করে রেখে দেবো। আচ্ছা, শৈল মাছের মাথার লেজ দিয়ে ঝুরি খেয়েছো কি? অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে। আর আমাদের দেশে এইভাবে যদি রান্না করা হয় তাহলে ঝুরি বলে, তার জন্য আমি ঝুরি বললাম। এখন আপনাদের দেশে কি বলো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। যাই হোক, আমার লাল শাকটা আমি আগেই বসা দিচ্ছিলাম। যাই হোক, লাল শাকটাও হয়ে গেছে, একটুখানি লবণ দেখেই নামিয়ে নিয়েছিলাম। আর এদিকে আমি পেঁয়াজগুলো কেটে রেখে দিয়েছিলাম না, ঝুড়ির মধ্যে সবগুলোই দিয়ে দেবো। কেমন জানি ঝুড়ির মধ্যে তাও কম হয়ে গেছে। আর একটু যদি বেশি হইতো পেঁয়াজ, তাহলে খেতে আরো বেশি ভালো লাগতো। আর মাছগুলো যত ঝুরঝুর করে ভাজবেন ততই খেতে ভালো লাগে, মানে মচমচ করে যতই ভাজবেন ততই ভালো লাগবে খেতে। যাই হোক, কথায় যদি কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে লাইক শেয়ার ফলো দিয়ে পাশে থাকতে পারেন। যাই হোক, এখানে ভয় পেতে গিয়ে আমার বাবা ঘুম থেকে উঠে গেছে, কিছু মনে করবেন না শব্দ পেলে পারে। যাই হোক, এখানে তেলের পর পেঁয়াজগুলো দিয়ে আমি একটুখানি লবণ দিচ্ছি যাতে নরম হয়, এই জন্য দিছি। তখনই পেঁয়াজগুলো নরম হয়ে যাবে না, তখনই আমি মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেবো। আর এখানে শুকনো মরিচের গুঁড়ো দিছি, আর কিচ্ছু দেই নেই। আর আগে থেকেই তো মাছগুলো মেরিনেট করে রেখে দিয়েছিলাম। লাস্টের পর্যায়ে যা বেশি করে লবণ দিয়েছিলাম, কারণ এই পর্যায়ে যদি লবণ বেশি দেয় তাহলে খেতে পারবো না হয়তো। এর জন্য লাস্টের দিক যা লবণ আমি চেখে দিয়েছিলাম যে হয়েছে কিনা লবণ, তা লবণ হয়েছে না বলে আমি আর একটু লবণ দিয়েছিলাম। এই শৈল মাছের মাথা বা লেজ দিয়ে যদি আলু দিয়েও ভাজি করা যায় না, খেতে কিন্তু ভালোই লাগে। যাই হোক, আলু দিয়ে ভাজলে পারে না নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, এটাও লাগে কিন্তু তেমনটা লাগে না। যাই হোক, বেশি করে তেল দিলে আর তেমনটা লাগে না। যাই হোক, আমি এই পর্যায়ে মাছগুলো একদম ঝুরি ঝুরি করে ভেজে নিয়েছি। তো ফাইনালি ভাজা হয়ে গেছে, প্রায় ভাজা লাস্টের দিক চলে আসে। যাই হোক, এই মাছটা কিন্তু আমি অনেকক্ষণ মাছে রান্না করে নিয়েছি। এটা কিন্তু তাড়াহুড়া করে রান্না করে নেওয়া যাবে, না হলে পুড়ে গেলে খেতে একদমই ভালো লাগবে না। ছোট সময় যখন মা এই ঝুড়িটা ভাজতো না শৈল মাছের মাথাটা, তখন না কাঁটাগুলো একদম খুঁটে 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 ফেলে দিতাম। মা বলতো যে কাটাই তো মজা, কাটা খেয়ে দেখো মজা লাগবে না। কাটার ভয়তে না খেতে পারতাম না। আর এখন এটা আমার সবচেয়ে ফেভারিট খাবার হয়ে গেছে। যাই হোক, বিয়ের আগে তো কত কিছুই খাইতাম না, এখন কত কিছু খাইতে হয়। যাই হোক, এই দেখেন আপনাদের কাছ থেকে দেখাই ভাজিটা কত সুন্দর কালার আসছে, একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি। দেখছেন কত সুন্দর কালারটা আসছে, তাই না? যাই হোক, এই ঝুড়ি রান্না করতে আমার অনেক সময় লাগছে, এই জন্য আমি আস্তে আস্তে রান্না করি। আর এই ফাঁকে অনেক কাজই করা হয়েছে, ওগুলো ভিডিও করা হয় না। ওগুলো যদি ভিডিও করে আপনাকে দেখাতে যাই তাহলে না অনেক বড় ভিডিও হয়ে যাবে, এই জন্য আমি আর ওগুলো ভিডিও করিনি। যাই হোক, আমার ঝুড়িটা প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে আমি নামাই নিয়েছিলাম। নামানোর আগে না আমি একটুখানি জিরে গুঁড়া দিয়েছিলাম, ওই সময় না আমার স্কিপ হয়ে গেছে ভিডিওটা। যাই হোক, এখন আমি দুপুরকার খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর মাহিদের আব্বুর জন্য অনেকক্ষণই ওয়েট করেছিলাম, আর আসার খোঁজই না। যাই হোক, আমি একাই খেয়ে নিয়েছিলাম আর বাবু ঘুম পাড়াই দিয়েছিলাম। যাই হোক, সব মিলে আজকের ভিডিওটা কেমন লাগলো আপনার কাছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।